খতমের দাওয়াত দিয়ে প্রায় ৫৫ কিলোমিটার দূরে গভীর জঙ্গলে নিয়ে মসজিদের ইমামের গলা কাটল দুষ্কৃতীরা। ভাগ্যক্রমে রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের প্রচেষ্টায় সেখান থেকে উদ্ধার হন মক্তবের ইমাম। অতি সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকায়। জানা গেছে, এদিন দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকার গভীর জঙ্গল থেকে চিৎকার চেঁচামেচি করে হঠাৎ করে বেরিয়ে আসেন এক গলা কাটা ব্যক্তি। স্থানীয়দের মধ্যে একাংশরা বিষয়টি দেখে হতবাক হয়ে তাকে জড়িয়ে ধরেন। পেছনে অপরিচিত দুই যুবককে দেখে সন্দেহ হলে বহু কষ্ট করে তাদের ধরে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয়রা। এই ঘটনা নিয়ে হাইলাকান্দির বিচিংচা এলাকার জনসাধারণ জানিয়েছেন, প্রতিদিনের মতো সোমবার হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বিচিংচা দ্বিতীয় খণ্ডের বছর ২৬-এর আব্দুল মালিক বড়ভূইয়া লালা রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন। সেই সময় খুব জরুরি একটি খতম পাঠের অনুষ্ঠান রয়েছে বলে সেখান থেকে সবাহি মক্তবের ইমামকে নিয়ে কোথাও রওনা দেন দুষ্কৃতীর দল। কিন্তু রহস্যজনকভাবে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি এলাকা থেকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছেন সবাহি মক্তবের ইমাম। রক্তাক্ত অবস্থায় প্রথমে হাইলাকান্দি এসকেআই সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু সংকটজনক থাকায় তার উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিয়েছেন চিকিৎসকরা। অবশ্য মাঝে মধ্যে জ্ঞান ফিরলেও কিছুটা কথাও বলতে পারছেন মক্তবের ইমাম। এদিকে আটক দুজন শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এরা দুজনে মিলে বলদাবলদির এক আত্মীয়ের বাড়িতে খতম পড়ার কথা বলে ফুসলিয়ে সবাহি মক্তবের ইমামকে নিয়ে যায় বলে অভিযোগ। জানা গেছে, অতি দরিদ্র পরিবারের ইমাম আব্দুল মালিক বড়ভূইয়া এইচএস দ্বিতীয় বর্ষের ছাত্র। তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য তার ভাই আব্দুল রহিম বড়ভূইয়ার ফোনপে 6001050434 এই নম্বরে অর্থ দিয়ে সকলের কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন এলাকার জনগণ। হাইলাকান্দি বাস স্ট্যান্ডের ঈদগাহ মসজিদ সবাই মক্তবর বাচ্চারা পড়াশোনা করে। নাম হইলো আব্দুল মালিক বড়ভূইয়া, ওর নাম মৃত নামর আলী। ডেইলি সকালে ওইরকম পড়া নিতে হয়। আজকেও তো সকালে বাইক লইয়া, তার একটা নিজস্ব বাইক আছে, বাইক লইয়া পড়া নিতে আইছে বাচ্চারা। এরপরে তো আর আমরা খবর পাইছি। ডেইলি পড়াই ওড়ে 10টার সময় বাড়িতে যায়, কোনোদিন 9টার সময় যায়, কোনোদিন 10টার সময় যায়। আজকে প্রায় জোর আজানোর সময় হয়েছে, 1টা বাজি গেছে, তখন পর্যন্ত বাইক গেছে না। খবর পাওয়া গেছে লোক মুখে ফোনের মাধ্যমে যেন বলদি বেচড়া খাটানালার ওখানো বাপন বড়ভূইয়া, তার নাম উর্ফে বাপন বড়ভূইয়া আর যেন ওখানো গলা খাটা অবস্থায় পাওয়া গেছে। ও আমরা শুনিয়া পট করি প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনে গেছে মানুষ লইয়া গিয়া তো উঠাইয়া আনছে। এরপরে শোনা গেছে, শোনা কথা কইয়ার যেন হাইলাকান্দির 2জন মানুষ প্রশাসনে ধরিয়া বর্তমানে এখানে রাখছে, এবং যে বাড়ির মধ্যে নিয়ে রাখা ঘটনা করা হয়েছে এই বাড়ির মালিকের নাম ইব্রাহিম আলী। এই বাড়ির মানুষও শুনছি যেন পুলিশে নিয়ে ধরিয়া ঢুকাইছে।